আমি আবার ফিরে এলাম। তোমাদের এই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম প্রোটন এনএমআরের ওপর, এবং সেখানে আমি বুঝতে পারছি তোমাদের কিছু সমস্যা হচ্ছে। সেই জন্য আমি তোমাদের একটা ডকুমেন্টস পাঠিয়েছি, একটা ফাইল পাঠিয়েছি, তোমরা রিসিভ করবে। তো সেটাই আমি একটু আলোচনা করে দিচ্ছি। যে কোয়েশ্চেনগুলো তোমাদের সমস্যা হবে আমি অ্যান্টিসিপেট করে সেইগুলোই আলোচনা করছি। প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো দেখো, সেটা হচ্ছে এই যে কতগুলো কম্পাউন্ড আমি দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম কমেন্ট অন দি নাম্বার অফ সিগন্যালস অ্যান্ড দে আর স্প্লিটিং ইফ এনি ইন দি ফলোয়িং কম্পাউন্ডস। আমি আরও কতকগুলো এক্সাম্পল যোগ করেছি যাতে তোমাদের এই ব্যাপারটা খুব ক্লিয়ার হয়, কারণ এই ধরনের প্রবলেম সাধারণত তোমাদের বিভিন্ন জায়গায় ফেস করতে হয়। যেমন প্রথম যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে, দেখো এখানে আমি যেটা করেছি, বিভিন্ন ধরনের যে প্রোটনগুলোকে আমি অ্যাসাইন করেছি অ্যাজ HA, HB, HC ইত্যাদি, এই রকম কতগুলো ভাগে। অর্থাৎ তারা যদি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হয়, তাদের অ্যাসাইনমেন্টগুলো বা লেবেলিংগুলো একই। যেমন এই দুটো HA একই, সেই জন্য এরা HA। HB একই রকমভাবে এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, তাই দুজনে গিয়ে HB। আবার এই দুটো দেখো HC, কারণ এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। এখন ভেবে দেখো, এটা তো বোঝা গেল যে তিনটে তার মানে কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট প্রোটন আছে, 3 টাইপস অফ ম্যাগনেটিক প্রোটন এখানে আছে। এদের মধ্যে স্প্লিটিং প্যাটার্ন কী হবে, যদি আমরা এই প্রোটন, এই ধারের দিকে দুটো প্রোটনের কথা ভাবি, এইটা আর এইটার, তাহলে আমরা বলতে পারবো এদের পাশে যেহেতু দুটোর ক্ষেত্রেই মিথিলিন গ্রুপ আছে, তাহলে এরা প্রত্যেকেই হবে ট্রিপলেট। দুটো টার্মিনাল যে সিস্টেম আছে তারা হবে ট্রিপলেট। আর এই মাঝেরটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত না, এখানে যেহেতু দুটো আছে এটা ট্রিপলেট হওয়া উচিত, আবার এখানে যেহেতু দুটো আছে ট্রিপলেটটাও আবার ট্রিপলেট হওয়া উচিত। সো বেসিক্যালি ট্রিপলেট অফ ট্রিপলেট হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেছে যে এই সিস্টেমের ক্ষেত্রে এদের কেমিক্যাল শিফট ডিফারেন্স এত কম যে এরা এইটা আর কি, এই পার্টিকুলার HB যেন অ্যাজিভ এখানে যেন 4টে প্রোটন আছে, তার রেসপেক্টে 4 হলে 4+1 মানে পেন্টেড হিসাবে আসছে। মানে এটা এরকম হয় যে সাধারণত লো রেজলিউশনের যদি NMR স্পেকট্রাম আমরা ব্যবহার করি, তাদের ক্ষেত্রে এইগুলো সাধারণত হয় যে আলাদাভাবে ট্রিপলেট অফ ট্রিপলেট না দেখাতে পেরে এটা অ্যাজিভ 2, 2, 4, তার মানে তার রেসপেক্টে 4+1 মানে 5 পেন্টেড হিসাবে আসছে বা কুইন্টেড হিসাবে আসছে। বোঝা যাচ্ছে? যদি রেজলিউশন খুব বাড়ানো যায় তখন হয়তো একটু বেটার হতে পারে। পরে আর একটা সাইক্লোপ্রোপাইল সিস্টেম নিয়েছি। বুঝতেই পারছো এখানে যে 3টে প্রোটন আমরা নিয়েছি, এই অল 3 আর হোমোটপিক, সুতরাং প্রত্যেকেই একই জায়গায় অ্যাপিয়ার করবে। আর যেহেতু এরা হোমোটপিক এবং এরা যেহেতু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, সুতরাং ফার্দার কোনো স্প্লিটিং হবে না। বোঝা যাচ্ছে? তার মানে ওরা একটা সিংলেট হিসাবে 3টে প্রোটন আসবে। নেক্সট দেখো, আর একটা কম্পাউন্ড নেওয়া আছে, আরও একটা সাইক্লিক সিস্টেম নেওয়া আছে, এই সিস্টেমটা নেওয়া আছে। এই সিস্টেমের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি এই HC যে দুটো প্রোটন লেখা আছে এরা হোমোট্রপিক, কারণ এরা একটা এইটা দিয়ে বুঝতেই পারছো একটা রোটেশনাল অ্যাক্সিস এরা প্রজেস করে, বা সিগমাও একটা আছে। যাই হোক, রোটেশনাল অ্যাক্সিস থাকার জন্য এরা হয়ে গেল হোমোটপিক। সুতরাং হোমোটপিক হলে দুটো একসঙ্গে আসবে, দে আর ইকুইভ্যালেন্ট। HA অ্যান্ড HB এরা হোমোটপিক নয়, এবং সেই জন্য এরা আলাদা রকমভাবে আসবে। তাহলে মোট 3টে তুমি সিগন্যাল পাচ্ছ, HA, HB অ্যান্ড ফর HC প্রোটনস। এখন HC প্রোটনগুলো যেহেতু এরা হোমোটপিক, কিন্তু এর একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে এই দুটো HC প্রোটনের মধ্যে, যেহেতু একই দিকে না, কোনো সমস্যা নেই, এই দুটো HC প্রোটন হোমোটপিক, এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, সুতরাং এক জায়গায় আসবে। এবং এর পাশের যেহেতু কার্বনের সঙ্গে আরও একটা দুটো কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন আছে, হ্যাঁ, তার মানে এইটার জন্য HBর জন্য HC হয়ে গেল ডাবলেট, আবার HA এর জন্য আবার একটা ডাবলেট হয়ে যাবে। সো বেসিক্যালি ডাবলেট অফ ডাবলেট। আর এরা
এইচ বি এইচ এর জন্য ওর জেমিনাল কাপলিং হবে ডাবলেট, আবার এই যে দুটো প্রোটন এইচ সি আছে দুটোই যেহেতু ইকুইভ্যালেন্ট তাহলে 2+1 ট্রিপলেট। সো বেসিক্যালি ট্রিপলেট অফ ডাবলেট হবে, দুটোর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা এইবার হচ্ছে নেক্সট কম্পাউন্ড। এভাবে দেখবে আমি বিভিন্ন কম্পাউন্ডগুলোকে বলে দিয়েছি। প্যাটার্নগুলো তোমরা যেহেতু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট আলাদা করতে পারলে প্যাটার্নগুলোকেও তার স্প্লিটিং প্যাটার্নও বুঝতে পারবে। আলাদা করে আমার সত্যি কথা বলতে সবগুলোর বলার দরকার নেই, আমি কিছু কিছু কম্পাউন্ড সিলেক্ট করে বলবো। যেমন এই যে তোমার অলিফিনিক কম্পাউন্ডটা আছে, ভেরি ইন্টারেস্টিং। এখানে তিনটে প্রোটনই কিন্তু আলাদা, কারণ এসিস্ট্যান্সের ব্যাপার আছে, বুঝতেই পারছো। এই দুটো প্রোটনের মধ্যে নান অফ দিজ থ্রি প্রোটনস আর হোমোটোপিক ইন নেচার বিকজ হিয়ার ইজ ব্রোমিন। সো অল আর ডিফারেন্ট এবং দে উইল অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন ডিফারেন্ট পজিশনস। এর মধ্যে এই এইচ এ এবং এইচ বি এদের মধ্যে জেমিনাল কাপলিং হবে। জেমিনাল কাপলিং বলতে কি না, পরপর মানে অ্যাডজাসেন্ট পজিশনে এরা নাই, এরা একই কার্বনের সঙ্গে লেগে আছে, সুতরাং দেয়ার উইল বি এ জেমিনাল কাপলিং অর 1-2 কাপলিং এদের বলা হয়। যাই হোক, এবং এই কাপলিং কনস্ট্যান্টও এমনিতে বেশি হবে। আর এইটা তার মানে এইটা এর জন্য জেমিনাল কাপলিংয়ের জন্য ডাবলেট হলো, আবার এই সির জন্য আবার একটু ডাবলেট হবে। এইটা তো আমরা ডাবলেট অফ ডাবলেট, এগেইনস্ট দিস ওয়ান ইজ অলসো ডাবলেট অফ ডাবলেট। এইটাও ক্ষেত্রেও আমরা দেখতে পাবো ডাবলেট অফ ডাবলেট আসার কথা। যদিও রেজলিউশন যদি কম থাকে এটা অনেক সময় দেখা যাবে ট্রিপলেট হিসেবেও আসতে পারে, আবার নাও আসতে পারে, এখানে সিস্টান্সের ব্যাপার আছে। সুতরাং ক্লাসিক্যালি এটা আসা উচিত ডাবলেট অফ ডাবলেট, প্রত্যেকেই ডাবলেট অফ ডাবলেট আসা উচিত। আচ্ছা, এই জায়গাটায় আসা যাক, অ্যারোমেটিক সিস্টেমটা আসা যাক, ভেরি ইন্টারেস্টিং সিস্টেম। এখানে দেখো এটা একটা মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন, ইথাইল বেঞ্জিন নেওয়া আছে। এই সিস্টেমগুলো ভেরি ইন্টারেস্টিং এর কারণ এমনি বেসিক্যালি যদি তোমার মনোসাবস্টিটিউটেড সিস্টেম হয় তাহলে তোমার কি হবে না, আসা উচিত ছিল এই দুটো অর্থ প্রোটন এক জায়গাতে, দুটো মেটা প্রোটন এক জায়গাতে এবং আর একটা প্যারাপজিশন এক জায়গাতে, অর্থাৎ তিনটে আমরা পিক পাওয়া উচিত অ্যারোমেটিক প্রোটনগুলোর জন্য ইন দ্য রেশিও অফ 2:2:1 বোঝা যাচ্ছে। এটা হওয়া উচিত ছিল এবং সাধারণত বুঝতেই পারছো এইটার জন্য এর সঙ্গে অর্থ কাপলিং করবে। এই যে রেড কালার, আমি যে এই কালারগুলো ব্যবহার করেছি এটাকে ইন্ডিকেট করার জন্য যে এরা ডিফারেন্ট টাইপ অফ প্রোটনস। হ্যাঁ, এখানে অনেকগুলো কালার আছে, 1, 2, 3, 4, 5টা, তার মানে 5টা ডিফারেন্ট টাইপ অফ প্রোটন আছে, 5 ডিফারেন্ট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন আছে। দে অ্যাপিয়ার্স ইন ডিফারেন্ট নাম্বার অ্যাজ ওয়েল। আচ্ছা, এইখানে দেখো এই যে রেড কালারের দুটো প্রোটন আছে এদের সঙ্গে এই ব্ল্যাক কালারের প্রোটনগুলোর অর্থ কাপলিং হওয়া উচিত। হ্যাঁ, আবার মেটা কাপলিং হবে এই প্যারা পজিশনের সঙ্গে, কিন্তু এগুলো সাধারণভাবে অত সিম্পল ডাবলেট হিসেবে না এসে এটা বেশিরভাগ সময় মাল্টিপ্লেট হিসেবে আসে, বোঝা গেল। যদি মনোসাবস্টিটিউটেড সিস্টেম হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তারা মাল্টিপ্লেট হিসেবে আছে। কখনো হতে পারে 2:2:1, আবার কখনো হতে পারে যেটা সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মানে বেশিরভাগ মনো সাবস্টিটিউটেড বেঞ্জিন সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে দুটো অর্থ প্রোটন এক জায়গায় আর তিনটে এই যে রিমেনিং প্রোটনস 2 মেটা অ্যান্ড 1 প্যারা এরা এক জায়গায়, তো 2:3 রেশিওতে দুটো মাল্টিপ্লেট আসে জেনারেলি। তবে যদি এমন কোনো গ্রুপ সাবস্টিটিউটেড হয়ে থাকে যে গ্রুপের স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন ডোনেটিং এফেক্ট কোনোটাই নাই, তাদের ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টাল ইকুইভ্যালেন্সি লক্ষ্য করা যায়। তার মানে কি না, অ্যাজ ইফ অল দিজ 5 প্রোটনস আর ইকুইভ্যালেন্স, অর্থাৎ একটা সিংলেট আসছে 5 প্রোটনের জন্য, এটাকেই বলা হয় অ্যাক্সিডেন্টাল ইকুইভ্যালেন্সি। এটা হওয়া উচিত ছিল না, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কখন হতে পারে না, যদি এমন একটা গ্রুপ দিয়েও সাবস্টিটিউটেড হয়, মনো সাবস্টিটিউটেড সিস্টেম যদি এমন একটা গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয় that have very little either electron donating or electron withdrawal effect, strong electron withdrawing বা electron donating effect কিন্তু নাই, সেই সিস্টেমের ক্ষেত্রেই এইগুলো হতে পারে। সবচেয়ে ভালো লক্ষ্য করা যায় টলুইনের ক্ষেত্রে। টলুইনে দেখো আমরা কেবলমাত্র দুটো এনএমআর সিগন্যাল পাবো, একটা এই মিথাইলের জন্য আর একটা ওই 5 অ্যারোমেটিক প্রোটনের জন্য। ইথাইল বেঞ্জিনেও তাই আমরা দেখতে পাচ্ছি 5 অ্যারোমেটিক প্রোটিনের জন্য একটা সিগন্যাল, একটা স্ট্রং সিংলেট পাবো, আর এখানে ইথাইল গ্রুপের জন্য দুটো সিংলেট পাবো, এই দুটো সিগন্যাল পাবো, এই মিথাইলের জন্য একটা আর মিথিলিনের জন্য একটা। মিথাইলের সিগন্যালটা আসবে ট্রিপলেট হিসাবে আর মিথিলিনের সিগন্যালটা আসবে, বোঝাই যাচ্ছ কি 3+1 মানে কোয়ার্টেট হিসাবে, বোঝা গেল। এটা খুব ইন্টারেস্টিং। তার মানে বাদবাকিগুলো সবই আমি করে দিয়েছি, তোমাদের বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলার,
সেটা হচ্ছে এই জায়গাতে এই দুটো সিস্টেম দেখো, এটা খুব ইন্টারেস্টিং সিস্টেম এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যারোমেটিক সিস্টেম লক্ষ্য করা যায়। এটা হচ্ছে প্যারা ডাই সাবস্টিটিউটেড সিস্টেম। প্যারা ডাই সাবস্টিটিউটেড সিস্টেম, ক্লাসিক্যালি প্যারা ডাই সাবস্টিটিউটেড সিস্টেমের প্রোটনের ক্ষেত্রে এনএমআরের ক্ষেত্রে কীরকম প্যাটার্ন হওয়া উচিত না, দুটো ডাবলেট আসা উচিত। হ্যাঁ, এবং এই ডাবলেট দুটো যেহেতু ইন্টারঅ্যাক্টিং, তার মানে যে এদের ভেতরের দিকের যে ডাবলেটের যে অংশগুলো সেটা ইন্টেন্সিটি বেশি হবে, আর বাইরের দিকের প্রোটনগুলোর মানে বাইরের দিকের ডাবলেটের যে অংশ সেটা ইন্টেন্সিটি কম হবে। হ্যাঁ, এরকম টাইপের হওয়া উচিত। এটা যদি একটু ছবি এঁকে বোঝানো যেত ভালো হতো, এখন তো আমি করতে পারছি না, তাই তোমাদের পরে এইটা নিয়ে আমি একটু বলে দেবো না হয়। কিন্তু প্যারা ডাই সাবস্টিটিউটেড সিস্টেম যদি হয়, প্যারা ডাই সাবস্টিটিউটেড যদি সিস্টেম হয়, তাহলে দুটো ডাবলেট লক্ষ্য করা যায়। ডাবলেট দুটো কেন না, সেখানে দেখো যদি প্যারা ডাই সাবস্টিটিউটেড হয় তাহলে আইডিয়ালি দেখা যাবে টু ডিফারেন্ট টাইপ অফ প্রোটন দেখতে পাওয়া যাবে। এই দুটো, এই আমি যদি ভাবি এই দুটো অর্থ আর এই দুটো মেটা, এরকমই হওয়া উচিত। এর ক্ষেত্রেও তাই, এই দুটো অর্থ, এই দুটো মেটা, এটা উইথ রেসপেক্ট টু NH2, এটা উইথ রেসপেক্ট টু মিথক্সি গ্রুপ। বোঝা যাচ্ছে? এবার সমস্যা, তার মানে এদের কি প্যাটার্ন হওয়া উচিত, দুটো ডাবলেট আসা উচিত এবং ওই দুটো ডাবলেট একে অপরের দিকে মুখ করে থাকবে। হ্যাঁ, এবং তাদের ভেতরের দিকের পিকগুলোর ইন্টেন্সিটি বেশি থাকবে, টু ইন্ডিকেট যে এরা একে অপরের সঙ্গে কাপলিংয়ে পার্টিসিপেট করছে। এবং এরা যদি আমরা কাপলিং কনস্ট্যান্টটা মাপি তাহলে দেখতে পেতাম এটা অর্থ কাপলিংয়ের যে কাপলিং কনস্ট্যান্ট সেটা দেখাচ্ছে। প্রবলেমটা হলো যদি, যেহেতু এই দুটো গ্রুপ আলাদা, হ্যাঁ দুটো গ্রুপ যেহেতু আলাদা, তার মানে আমরা এই কিছুদিন আগে আলোচনা করেছি এরা বেসিক্যালি এইচে এবং এই যে দুটো এইচে আছে এরা এক নয়। দেখো এটা এইচে, এটা এইচে প্রাইম। কেন এরকম না, এরা আসলে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট বাট ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। ভেরি ইন্টারেস্টিং। সেম ইজ ট্রু ফর HB। বোঝা যাচ্ছে? কিন্তু সমস্যাটা হলো ম্যাগনেটিক্যালি আনইকুইভ্যালেন্ট মানে তারা অন্য আরেকটা প্রোটনের সঙ্গে, এই ধরো যে এইচে এবং এইচে প্রাইম এরা ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, তাই সেটাই তো আমি বলছি, এইচে এবং এইচে প্রাইম। সেম ইজ ট্রু ফর HB অ্যান্ড FB প্রাইম। এরা কী করছে, HBর সঙ্গে যখন এরা কাপলিংয়ে পার্টিসিপেট করছে, এইচের HBর সঙ্গে কাপলিং কনস্ট্যান্ট যা হবে, এইচে প্রাইমের কাপলিং কনস্ট্যান্ট HBর সঙ্গে তা হবে না, কারণ এটা হচ্ছে অর্থ কাপলিং, এটা হচ্ছে প্যারা কাপলিং। আমরা বলেছি কাপলিংটা ডিস্ট্যান্সের উপর নির্ভর করে, তো অর্থ কাপলিং ইজ মোর স্ট্রঙ্গার দেন প্যারা কাপলিং। কিন্তু যেহেতু প্রবলেমটা এটা হবে যেটা, সেটা হচ্ছে NMR ইনস্ট্রুমেন্টে, সাধারণ NMR ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি তার রেজলিউশন যেহেতু এতটা ভালো নয়, সেই জন্য অ্যাজিভ আমরা দুটো ক্লিন ডাবলেটই দেখতে পাবো। মানে ওখান থেকে বুঝতে পারবো না ওরা যে ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, এর যে ইন্টারফারেন্স কিছু আসবে না, মানে তুমি বুঝতেই পারবে না যে এই দুটো ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট প্রোটন। তাহলে কখন বুঝতে পারবো, যদি আমরা হায়ার রেজলিউশন NMR স্পেকট্রোস্কোপি ব্যবহার করি, ফর এক্সাম্পল 700 NMR, হ্যাঁ 1000 megahertz instrument, 400 megahertz, 300 megahertz, these are the routine NMR analysis. যদি 1000 যদি মেগাহার্টজ যন্ত্র ব্যবহার করা হয়, 700 মেগাহার্টজ যন্ত্র ব্যবহার করা, তখন দেখতে পাবো ওই প্রত্যেকটা ডাবলেটে যে প্রত্যেকটা মানে স্প্লিটিং হয়েছে সেইগুলো আবার ছোটো ছোটো কতগুলো ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে ওটা ইন্ডিকেট করবে ওটা সিম্পল ফার্স্ট অর্ডার NMR স্পেকট্রাম নয়, ওটা অ্যাকচুয়ালি নন ফার্স্ট অর্ডার NMR স্পেকট্রাম। ফার্স্ট অর্ডার NMR স্পেকট্রাম মানে যেখানে দুটো পিকের মধ্যে কেমিক্যাল শিফটের যে ডিফারেন্স সেটাকে যদি তার কাপলিং কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, সেই রেশিওটা 7 বা তার কাছাকাছি হবে, হ্যাঁ, বা তার বেশিও হতে পারে। নন ফার্স্ট অর্ডার মানে তার মানে ওই পিকগুলো খুব কাছাকাছি এসে গেছে, অর্থাৎ তাদের দুটো পাশাপাশি পিকের যে কেমিক্যাল শিফটের যে ডিফারেন্স ইন হার্জ, তাকে যদি আমরা কাপলিং কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, ওই যে কাপলিংটা হয়েছে সেই কাপলিং কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে সেটা দেখবো 7-এর থেকে অনেক কম। তাহলে ফার্স্ট অর্ডার NMR স্পেকট্রাম বুঝতে আমাদের সুবিধা, অনেকটা ছেড়ে আছে, অনেক দূরে আছে, যাদের সহজতে অ্যানালাইজ করা যাবে, প্রত্যেকটা স্প্লিটিং প্যাটার্ন খুব ক্লিয়ারলি আসে। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে নর্মাল যন্ত্রে তুমি এই পার্থক্যটা বুঝতে পারবে না, কেমিক্যালি এই ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্সি ব্যাপারটা বুঝতে পারবে না। তার জায়গায় কি আসবে, প্যারা ডাই সাবস্টিটিউট সিস্টেমের ক্ষেত্রে দুটো ক্লিয়ার ডাবলেট পাশাপাশি থাকবে। এটা হয়ে গেল। আর বাদবাকিগুলো আমি বলে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করবে, এই প্রাইম যেখানেই এসেছে সেখানেই বুঝতে হবে ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্সির ব্যাপার আছে।
এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো এইখানেই হয়েছে কি, দেখো এই প্রোটনের OH প্রোটনের জন্য একটা আসবে সিগন্যাল, এই HBর জন্য আরও একটা আসবে, আর এই প্রত্যেকটা মিথিলিনের যে প্রোটন আছে তার মধ্যে দুটো প্রোটন কিন্তু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হবে প্রত্যেকটি মিথিলিনের। বেসিক্যালি এখানে দুটো সিস্টেম আছে, এইটা আর এইটা একই, এইটা আর এই মিথিলিনটা একই, তাই তো? এই সিস্টেমের ক্ষেত্রে দেখবো ওপরের দিকের যে প্রোটনগুলো আছে, দোজ আর ওপরের দিকে যে প্রোটনগুলো থাকবে সেইগুলো OH-এর সঙ্গে সিস আর HBর সঙ্গে ট্রান্স, মানে সিস ট্রান্স না বলে সিন আর অ্যান্টি বলা যেতে পারে। যাই হোক, এই যে সিস্টেমটা, তার মানে দুটো ওপরের এবং নিচের প্রোটনগুলো এক হবে না, তার মানে ওরাও কিন্তু chemically equivalent but magnetically non-equivalent, that will not be reflected in the NMR spectrum as far as the splitting pattern is concerned in normal NMR analysis, যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম। আচ্ছা, এইবার তোমরা, আমি এটা বলে দিয়েছিলাম ইন্টার এবং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কীভাবে তোমরা প্রোটন এনএমআরের সাহায্যে আলাদা করবে, এটা আমি আমাদের স্লাইডেই বলে দেওয়া আছে যে ডাইলিউশন এফেক্ট দিয়ে আমরা করব। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ক্ষেত্রে দেয়ার উইল বি নো শিফট অফ প্রোটন on dilution in NMR spectra, whereas in case of intermolecular hydrogen bonding there will be gradual shielding effect or shift to the lower field, upfield region, or shielding হবে আর কি, shielding হওয়ার জন্য পরে পরে দূরে সরে যাবে, upfield shift হবে আর কি, আস্তে আস্তে upfield shift হবে, একটা সময় দেখবো সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার লাস্ট যে দুটো এক্সাম্পল দিয়েছিলাম, এটা বেসিক্যালি হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারাইজেশন, স্পেকট্রোস্কোপিক ক্যারেক্টারাইজেশন টেকনিক জানলাম, তার সাহায্যে রিয়েল যে অ্যানালিসিস করা হয় একটা কম্পাউন্ড আননোন, তাকে আমরা কীভাবে তার স্ট্রাকচার ইলুসিডেট করব, সেই এক্সাম্পল মানে সেইটার একটু করে আমরা সেই জায়গায় আসতে চেয়েছি। যেমন প্রথম যে প্রশ্নটা ছিল, এ কম্পাউন্ড হ্যাভিং দি মলিকুলার ফর্মুলা অফ C10H14 গেভ দ্য ফলোয়িং PMR ডেটা, 0.88 ppm 9 proton singlet and 7.28 ppm 5 proton singlet, assigned with explanation the structure of formula to the compound. Now এই সমস্ত প্রবলেমগুলো করতে গেলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি ক্যালকুলেট করতে হবে। তোমরা জানো ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি ক্যালকুলেট করা সোজা, CN+2 মাইনাস যতগুলো হাইড্রোজেন আছে ডিভাইডেড বাই 2, সেই ফর্মুলায় তুমি যদি ফিট করো, যদি না নাইট্রোজেন থাকে, হ্যাঁ, তাহলে সেটা যদি ফিট করো তাহলে দেখা যাবে এই যে ক্যালকুলেশন তাতে দেখাচ্ছে এতে আছে 4টে ডাবল বন্ড ইকুইভ্যালেন্স দেখাচ্ছে। আমরা জানি একটা বেনজিন দিয়ে ডাবল বন্ড ইকুইভ্যালেন্স হচ্ছে 4, 3 for 3 কার্বন কার্বন ডাবল বন্ড অ্যান্ড 1 ফর দ্য রিং সিস্টেম, সুতরাং টোটাল হয়ে গেল 4। সুতরাং এটা ইন্ডিকেট করছে যে একটা অ্যারোমেটিক এই বেনজিন রিং আছে। আবার দেখো, খুব লোয়ার ppm ভ্যালুতে 9টা প্রোটন সিংলেট, এটা ইন্ডিকেট করছে নিশ্চয়ই একটা টারশারি বিউটাইল গ্রুপ আছে। আবার 7.28 ppm এ 5 প্রোটন সিংলেট দেখাচ্ছে, আমি এই আলোচনা করলাম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্সিডেন্টাল ইকুইভ্যালেন্সি, সেটার এক্সাম্পল, এবং তার মানে ওটা নিশ্চয়ই একটা মনো সাবস্টিটিউটেড বেনজিন রিং সিস্টেম, সুতরাং প্রপোজ স্ট্রাকচারটা হয়ে গেল টারশারি বিউটাইল বেনজিন। পরের এক্সাম্পলটা একটু কঠিন, আমি শুধুমাত্র দুটো এক্সাম্পল নিয়েছি, তোমাদের পরে আরও আমি এটা নিয়ে একটু কিছু দেওয়ার চেষ্টা করব। পরের এক্সাম্পলটা একটু কঠিন কেন, এই কারণে বলছি, যেটা খুব অনেকগুলো ব্যাপার আছে। এ কম্পাউন্ড হ্যাভিং মলিকুলার ফর্মুলা অফ CnH8O2 shows 1 proton doublet at 7.8 ppm, 2 proton multiplet at 7.56 ppm, 3 proton multiplet at 7.42 ppm। এই দেখো, এই 2 proton multiplet at 7.56 ppm and 3 proton multiplet and 7.42 ppm, এটা ইন্ডিকেট করছে পরিষ্কার যেটা একটা মনো সাবস্টিটিউটেড বেনজিন রিং সিস্টেম। আমি এই আলোচনা করলাম, যদি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে বেশিরভাগ সময়তেই এটা 2:3 রেশিওতে আসে, হ্যাঁ, এবং মাল্টিপ্লেট হয়ে আসে, তার মানে এটা নিশ্চয়ই একটা মনো সাবস্টিটিউটেড সিস্টেম হ্যাভিং অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, whichever it may be। আচ্ছা, এবং এই 7.56 বা 8-এর যত মানে ppm ভ্যালুটা বাড়বে তার মানে বুঝতে হবে ওটা ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট আছে। যাই হোক, এখানে আবার বলছে 1 proton doublet at 6.45 অ্যান্ড তার মানে এটা বলতে চাইছে যে এখানে কিন্তু এই 6.45 এই রেঞ্জটা ইন্ডিকেট করে একটা অলিফেনিক সিস্টেমের ক্ষেত্রে, তার মানে বেনজিনিংয়ের বাইরে একটা অলিফেনিক সিস্টেমও আছে। Again, broad singlet at 12.7 ppm, broad singlet at 12.7 ppm indicate carboxylic acid proton,
In IR spectrum, it shows a peak at 1680 centimeter inverse, মানে carbonyl, and at 2520 to 3070 centimeter broad signal. এটা ইন্ডিকেট করে কার্বক্সিলিক অ্যাসিডের OH স্ট্রেচিং। আমরা বারবার বলেছি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে OH গ্রুপটা সাংঘাতিক ব্রড হয়। একই রকমভাবে আমরা এটা ক্ষেত্র করেছি, ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি বের করেছি, যেটা দেখাচ্ছে 6, which indicates a benzene ring which taken 4 out of 6, so remaining 2, দুটো এখনও ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি আছে, তার মানে একটা নিশ্চয়ই আমরা আলোচনা করেছি অলিফিনিক ডাবল বন্ডের জন্য আর একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের জন্য, তাই তো? দেখো IR peak at 1680 centimeter inverse indicates new C double bond O stretching, কার্বনিল গ্রুপের স্ট্রেচিং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। কার্বক্সিলিক অ্যাসিড এটা কী করে কনফার্ম হলো না, পরবর্তী দিয়ে এটাতে বোঝা যাচ্ছিল না যে কার্বক্সিলিক অ্যাসিড, এইটাতে বোঝা গেল কি না, বলে দিচ্ছে যে ব্রড ওয়েজ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আছে 2520 to 3070 সেন্টিমিটার ইনভার্স, তার মানে নিউ ওয়েজ স্ট্রেচিং, তার মানে নিশ্চয়ই এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তার মানে IR গ্রুপটা বলে দিল, IR যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিগুলো বলে দিল আমাকে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। এবার আমরা NMR অ্যানালিসিস করেছি, এইভাবে তোমরা চেষ্টা করবে খাতায় লেখার জন্য যখন তোমরা নতুন কোনো প্রবলেম এরকম করবে। আমি PPMগুলোকে একদিকে লিখেছি, এর নাম্বার অফ প্রোটন যেগুলো আছে সেগুলো একদিকে, স্প্লিটিং প্যাটার্ন কী আছে একদিকে, অ্যাসাইনমেন্টটাও একদিকে লেখা আছে। আচ্ছা, আমি আমার মতো করে করেছি, দেখবে এইভাবেই তোমরা বুঝতেই পারছো। আমি এই আলোচনা করে এলাম 7.562 proton multiplate, 7.423 proton multiplate which indicate the presence of aromatic system, monosubstituted aromatic system. Again 6.421 proton doublet indicate an olefinic proton, and 12.71 proton broad singlet indicate the presence of carboxylic acid proton. সুতরাং এই সমস্ত কিছু আমাকে ইন্ডিকেট করছে যে এটা একটা অ্যারোমেটিক সিস্টেম আছে, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। সো বেসিক্যালি এ সিনামিক সিস্টেম, এবং এটা আমরা অ্যাসাইন করলাম অ্যাজ ট্রান্স সিনামিক অ্যাসিড। এবং এখানে বুঝতেই পারছো এই প্রোটনটা এই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনিল গ্রুপ আছে তার সঙ্গে যেহেতু ডিলোকালাইজেশনে এই কার্বনটা আছে, এই কার্বনটা যেহেতু ডিলোকালাইজেশনে আছে ওই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সঙ্গে, সুতরাং এই প্রোটনটা ডিসিলেড হয়েছে কম্পেয়ার টু দিস প্রোটন হুইচ ইজ নট ইন কনজুগেশন উইথ দি কার্বনিল গ্রুপ। এখানে একটা প্রবলেম তোমাদের হতে পারে যে বুঝবে কী করে এটা সিস না ট্রান্স সিনামিক অ্যাসিড, এটা বোঝার জায়গা অন্তত তোমাদের যে প্রবলেমটা যেভাবে দেওয়া আছে সেভাবে বোঝার জায়গা নাই। তবে তোমরা বুঝতে পারতে যদি এই যে দুটি অলিফিনিক প্রোটন আছে এটা তো ডাবলিং, এদের মধ্যে যদি কাপলিং কনস্ট্যান্টটা বলে দেওয়া থাকতো তাহলে বোঝা যেত। কাপলিং কনস্ট্যান্ট বেশি হবে ফর ট্রান্স সিস্টেমের ক্ষেত্রে, যেহেতু ওরা ট্রান্স আছে যেহেতু কাপলিং কনস্ট্যান্টের ভ্যালুটা খুব বেশি হতো, অ্যারাউন্ড 12-13 হতো, আর যদি সিস হতো তাহলে কম হতো। তাহলে যদি কাপলিং কনস্ট্যান্টটা বলে দেওয়া থাকতো তাহলে ডেফিনেটলি তোমরা বলতে পারতে এটি যে ট্রান্স সিস্টেম, ট্রান্স সিনামিক অ্যাসিড। তবে এই যা দেওয়া আছে তাতে যদি কেউ সিস সিনামিক অ্যাসিড বলে তার ক্ষেত্রেও পুরো নম্বরই সে পাবে। বোঝা গেল?